জয়েন বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি কোন বিষয়টি আলোচনা করব সেটা তোমরা বুঝতেই পারছো। অবশ্যই তোমরা যে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসে WBSSCর আন্ডারে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট অনেকেই নাকি আলোচনা করছে বা অনেকে নাকি বলছে রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে এই এপ্রিলের মধ্যেই। তো তোমাদেরকে আমি আবারও জানিয়ে রাখি, বর্তমানে এরকম কোনো ইনফরমেশান নাই যে এই রকম কারণে কোনো বোর্ড মিটিং বা অন্য কোনো কিছু এখনও রেজাল্ট বেরোনো নিয়ে এখনও পর্যন্ত হয়নি। কারণ বর্তমানে আমাদের রাজ্যে MCC চালু হয়ে গেছে। তো সেহেতু MCC চলাকালীন কোনো রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত করবে না। তো যেহেতু এই ভোটের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, সরকার গঠন হওয়ার পর এই যে প্রক্রিয়াটি আছে তো তার রেজাল্ট পাবলিশড হবে। তাহলে সেই পাবলিশড এপ্রিলে তাহলে হচ্ছে না, তাহলে এটা হতে নিতে একবারে জুন করে, অর্থাৎ লাস্ট উইক অর্থাৎ 3rd বা 4th উইক করেই এরকম, বা জুনের প্রথম সপ্তাহেই এই রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তো সর্বপ্রথম বলে রাখি, গ্রুপ সি এর রেজাল্টটি আগে প্রকাশিত হবে, এরপর গ্রুপ ডি। কারণ গ্রুপ সি এর অনেকগুলো প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়ার মাধ্যমেই ওই জন্য গ্রুপ সি আগে রিক্রুট হবে, তারপর লাস্টে গ্রুপ ডি এর। তোমাদেরকে আগেও আমি বলে রেখেছিলাম যে WBP রেজাল্ট ভোটের আগে দেবে না, তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিলে। যাই হোক, এখনও সেই রেজাল্ট প্রকাশিত হয়নি। তো গ্রুপ সি এর তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কম্পিউটার প্লাস ইন্টারভিউ দুটোই আছে। অনেকেই আমাকে বলছিল, দাদা কীরকমভাবে রিক্রুটমেন্ট হবে, আগে ভেরিফিকেশান না কম্পিউটার টাইপিং না ইন্টারভিউ, কোনটা হবে? দেখো, আগে তোমাদের যে ডিসি আছে ডিসিটা হয়ে যাবে। ডিসি হয়ে যাওয়ার পর তোমাদের টাইপিংটা টেস্ট হবে। টাইপিং টেস্ট হওয়ার পর তোমাদের তোমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া আছে, ইন্টারভিউ প্রক্রিয়া তোমরা অনেকেই টাইপিংটাকে হালকা করে নিচ্ছ। তো আমি আগেই বলে রাখি, টাইপিংটাকে হালকা করে নিও না। এখানে ছোটোকে ছোটো সিলি মিস্টেক পর্যন্ত ধরা হবে। তো তোমাদেরকে এই জন্যই আমার বলা যে এত তোমাদের টাইপিংটা এখন থেকে প্র্যাকটিস করো ডেলিকে ডেলি, এবং কিছু প্রসেস আছে টাইপিংয়ের, সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আর সাথে সাথে ইন্টারভিউ তোমরা অবশ্যই শুরু করে দাও যাদের নাম্বার আছো। কাট আপের কথা আমি আবারও বলছি, দেখো কাট আপ আমি অলরেডি বানিয়ে দিয়েছি, কিন্তু ওই যে কাট আপটা থাকবে ওটাই নয়, কারণ জোন ওয়াইজে সেটা কম বেশি হবেই, ঠিক আছে? তো প্রত্যেকটা জোনে এক এক রকম কাট আপ আসবে। তো সেহেতু তোমাদের যারা ওই আমার কাট আপ থেকে 1-2 কম বেশি আছো তারা সবাই প্রিপারেশান নাও, ঠিক আছে? কারণ গ্রুপ সিতে যখন জয়েনিং হয়ে মানে মাঝে এতে যদি কিছু ছেলে এতে ওয়েটিং আছে, WBতে পরে যদি জয়েনিং করে ফেলে, তারা আবার গ্রুপ সিতে এসে পরে আবার পরীক্ষা ওয়েটিং লিস্টে তাদের নাম আসবে। তো তোমরা যাদের যা মনে হচ্ছে নাম্বার হয়ে যেতে পারে, সেভাবে তোমরা প্রিপারেশান করো। আর বলে রাখি, ইডাব্লিউএসে যাদের 12/12/2025 অর্থাৎ 2025-এর মধ্যে যাদের ইডাব্লিউএস আছে, তো সেই তারাই অ্যাপ্লাই করতে পারবে। কারণ আমরা 9-10-এর দেখেছিলাম এটাই হয়েছিল। তো তারপরে যদি হয় তাদেরগুলো ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান, তাদের ইডাব্লিউএস 2012-2025-এর পর যদি হয়, তাদের ইডাব্লিউএসের কোনো আশা করি নেওয়া হবে না, অর্থাৎ তাদের ফর্মগুলো ইডাব্লিউএস হিসেবে বাতিল হয়ে যাবে। আর বলে রাখি, ওবিসি ডিভ্যালিডেশনটা দরকারি, যাদের ডিভ্যালিডেশন নেই তাদের হবে না। এবং রিভ্যালিডেশনের সাথে সাথে তোমরা যদি কাউরি নিয়ে না থাকে, তাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নিয়ে, অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা আছে অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে রাখবে। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দাদা গ্রুপ ডির তাহলে জয়েনিংটা কবে হবে? গ্রুপ ডি জয়েনিং হতে নিতে ধরে রাখো পুজোর সময়কালে বা পুজোর পরে এরকম টাইপ লেগে যাবে গ্রুপ ডিটা হতে। আর তার আগে গ্রুপ সি এর জয়েনিংটা তারা প্রথমত করাতে চাইছে। তোমাদেরকে
আমি বলে রাখি, তোমরা যে কমেন্টগুলো করেছো অবশ্যই আমি চেষ্টা করেছি আগের ভিডিওতে তোমাদের রিপ্লাই দেওয়ার। তো তোমাদের যদি কারোরই কিছু এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিওর মাধ্যমে তাদের সমস্যার আমি নিয়ে আসবো। আর একটা কথা বলে রাখি যে তোমরা সময় কিন্তু বেশি পাবে না, রেজাল্ট বেরিয়ে গেলে পরপর প্রত্যেকটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর যাদের ডকুমেন্টসে ভুল আছে, কিছু সিলি মিস্টেক করেছিলে, তো তোমাদের বলে রাখি যাদের দেখো বড় কিছু সিলি মিস্টেক করেছো, হয়তো যাদের 50 নাম্বার আছে তারা সেই দিনই তোমরা ওই সিলি মিস্টেকগুলো ঠিক করে নিতে পারবে। তো যেহেতু আমি বলে রাখলাম এইটুকুনি। তো আর তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।